কি রে, বলা নাই কওয়া নাই, কোথা থেকে আসলি এতদিন পর? কেন, এ বাড়িতে আসতে হলে কি তোকে বলে আসতে হবে নাকি? না মানে, আচ্ছা বাদ দে, চল ভিতরে যাই। তো বল কি খাবি? এখন কিছু খাবো না, বাসা থেকে মাত্রই খেয়ে বের হলাম। তুই তো এই সময় বাসায় খাবার খাওয়ার লোক নস, তুই তো সবসময় বাইরের খাবার খেয়ে বেড়াস। তোর মুখ বন্ধ কর, আমি এখন ভালো হয়ে গেছি। এই টাইমে আমার আব্বু আসতে পারে, চল বেডরুমে যাই। হ্যাঁ চল। আমাদের তো অনেকদিন পর দেখা হলো, চম্পা একটা পার্টি করি নে। ওকে। অনেক হয়েছে, চল একটু বাহিরে যাই। হ্যাঁ ঠিক বলছিস, চল বাইরে চল। এই চম্পা, ভালো কথা মনে পড়ছে, তোর ইউনিভার্সিটির কি খবর রে? না রে, ইউনিভার্সিটির অবস্থা এখন খুব একটা ভালো না। এখন ইউনিভার্সিটির লেখাপড়া করতে অনেক টাকা খরচ হচ্ছে, যে টাকা আমার বাবার দেওয়ার সামর্থ্য নেই রে। হ্যাঁ, আমি তোকে আগে বলছিলাম যে ওই ইউনিভার্সিটিতে বেশি টাকা লাগে, সেজন্য আমি একটা নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ওটাতে অনেক কম টাকা লাগে এবং পড়াশোনাও অনেক বেশি ভালো। অন্তত ওই ইউনিভার্সিটির থেকে পড়ালেখা এই ইউনিভার্সিটির অনেক বেশি ভালো। এই চম্পা, সামনে ওটা কেড়ে দেখতো। কোথায়? বামে দেখ। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, বাস এখনো আসছে না। কি রে, এটা মন্টু না? তাই তো মনে হচ্ছে রে। ভাই তুই একটু থাক, আমি একটু তার সঙ্গে কথা বলে আসি। আরে কে আপনি এখানে এসে বসে পড়লেন? আরে আমাকে চিনতে পারছো না? আমি চম্পা। আমরা যে আগে একসাথে লেখাপড়া করতাম, হঠাৎ করে তুমি স্কুল ছেড়ে চলে গেলে, আর দেখা হলো না। কিন্তু দেখো আসে হঠাৎ আমাদের আবার দেখা হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তো বলো, কি খবর তোমার? তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে দেখেই চিনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন থাকো, আমাকে বাসায় যেতে হবে। কেন, অনেকদিন পর দেখা হলো, আর কিছুক্ষণ বসো না। না না, সন্ধ্যা হয়ে গিয়েছে তো, বাসায় যেতে হবে। বাসায় না গেলে আমার বউ বাচ্চারা চিন্তা করবে। হ্যাঁ, এখানে আমার আশার লস হয়েছে।